চোখ রাখছি খেলার দিকে। জানা গেছে যে রেলওয়েকে লাইনচ্যুত এবার করতে পারেনি রাজ্য দলের বোলাররা, যদিও গতকাল থেকেই চাপে ছিল রাজ্য দল, তবে এবার জানা গেছে যে রাজ্য দল কিন্তু অনেকটাই চাপে আরো রয়েছে। রেলওয়েকে লাইনচ্যুত করতে রীতিমতো বিপর্যস্ত রাজ্য দল। 250 রানে লিড নিয়ে বড় ইনিংসের দিকে দল, ব্যাটসম্যানদের পর ব্যর্থ ত্রিপুরার বোলাররাও। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ব্যাটসেও দেখা গেছে যে ব্যাটিংয়েও রীতিমতো ধরাশায়ী রাজ্য দল, এবার বোলিংয়েও ঠিক একই ছবি। এই যে একের পর এক রাজ্য দলের রেলওয়ের বিরুদ্ধে পরাজয় ঘটছে, কি বলবে? রেলওয়ের বিরুদ্ধে কিন্তু দাঁত বসাতে পারেনি রাজ্য দলের ব্যাটসম্যান কিংবা বোলাররা। শুরুতে যদি বলি, শুরু থেকে যেখানে রাজ্য দলের একটা প্রত্যাশা ছিল বড় রানের ইনিংস করবে, সেই জায়গায় কিন্তু রাজ্য দল মাত্র 41 ওভারে নিজেদের ইনিংস শেষ করেছিল 136 রানে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দ্বিতীয় দিনের শেষে রেলওয়ে কিন্তু নিজেদের ট্র্যাকে রয়েছে, অর্থাৎ 446 রান করেছে তারা 9 উইকেট হারিয়ে, অর্থাৎ 310 রানের লিড। বিশাল ব্যাপার। এবং যে ক্ষেত্রে এবং আগামীকাল মানে দিনে যদি প্রথমে রেলওয়ে তাদের প্রথম ইনিংস শেষ করে, সেই জায়গায় কিন্তু রাজ্য দলের সামনে ইনিংস পরাজয় এড়ানো কিন্তু অসম্ভব হবে। কারণ প্রথম ইনিংসে যেভাবে রাজ্য দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিল, কোনো ব্যাটসম্যান যেমন নিজেদের তুলে ধরতে পারেনি, সেই জায়গায় কিন্তু আজকেও দেখা গেল যে কোনো বোলাররাই কিন্তু সেখানে সফল হতে পারেনি। যার কারণে কিন্তু রেলওয়ের ব্যাটসম্যানরা এতটা রান করেছে, কারণ তাদের মিডল অর্ডারে দুজন কিন্তু 100 রান হাঁকিয়েছে। এবং এই 100 রান হাঁকানোর কারণে কিন্তু তারা 9 উইকেটে দিনের শেষে কিন্তু 446 রান করেছে। এবং সেই জায়গায় যদি বলি, রাজ্য দলের ক্ষেত্রে অভিজিৎ সরকার শুধুমাত্র সফল হয়েছে তৃতীয় দিনের অন্তিম লগ্নে, এবং সেখানে কিন্তু অভিজিৎ সরকার 69 রানে 4টি, এছাড়া মণিশঙ্কর বরা সিং 63 রানে 2টি এবং অজয় সরকার পেয়েছে 56 রানে 2টি উইকেট। অর্থাৎ কালকের দেখা যাবে, কালকের প্রথম রেলওয়েকে আটকে রাখা যায়, সেই ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানদের, এবং সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ শেষ দুটো ম্যাচের আগে রাজ্য দল যদি ব্যাটসম্যানরা সেরা পারফরমেন্স করতে না পারে বা সেরা নিজেদের প্রদর্শন করতে না পারে, তাহলে কিন্তু শেষ দুটো ম্যাচ, যে দুটো ম্যাচ এমবিবিতে হবে, শেষ দুটো ম্যাচের জন্য রাজ্য দল অনেকটাই চাপে থাকবে ঘরের মাঠে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ শেষ দুটি ম্যাচ, আর সেই দুটি ম্যাচেই কিন্তু রাজ্য দলকে ভালো খেলতে হবে, আর না হলে বড়সড় চাপে পড়তে পারে রাজ্য দল। তাই সেক্ষেত্রে এবার কিন্তু চিন্তা বাড়ছে দলের মধ্যেও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।